বন্ধুরা, না কনডেন্স মিল্ক, না মালাই, না পাউডার দুধ, একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র হাফ কাপ সাবুদানা দিয়ে খুব সহজেই কম উপকরণে ও কম পরিশ্রমে বানিয়ে নিন ঠান্ডা ঠান্ডা কুলকুল দুর্দান্ত স্বাদের এই ডেজার্টটি। এই প্রচণ্ড গরমের দিনে সারা দিনের ক্লান্তি দূর করতে এক গ্লাসই যথেষ্ট। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখুন, এখানে আমি নিয়েছি হাফ কাপ সাবুদানা। যে ছোট দানার সাবু হয়, আমি এখানে ছোট দানার সাবুটা নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু যে মাঝারি দানার সাবুটা আছে ওটা দিয়েও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর প্রথমে এই সাবুদানা আমি একটু দেখুন ধুয়ে নেব। ভালো করে দেখুন আমি ধুয়ে নিলাম। আর এরপরে আমি গ্যাসের ওপর দেখুন একটা বাটি বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1.5 গ্লাস মতো জল। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আমি যে সাবু এখানে দেখুন ধুয়ে নিয়েছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর 7 থেকে 8 মিনিট মতো ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এভাবে দেখুন মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে এটা কড়াইতে কিন্তু বসে যেতে পারে। এরপর দেখুন একটু ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব, আর কিন্তু মাঝে মাঝে এভাবে একটু আমি নাড়াচাড়া করছি। এটা কিন্তু বেশিক্ষণ কিন্তু ফোটাবার কোনো রকম দরকার পড়বে না। দেখুন 7-8 মিনিট মতো হয়ে গেছে। এটা দেখবেন খুব সুন্দরভাবে এটা ফুটে উঠবে। দেখুন ফুটে উঠেছে, আর কিন্তু এটা সাবুগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তাহলেই বুঝতে পারা যাবে যে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন 7-8 মিনিট মতো আমি এটা জাল করে নেওয়ার পর এটা এখন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরপর এটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব। আর এভাবে একটা ছাঁকনি নিয়েছি, দেখুন ছাঁকনির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এটা এভাবেই ছেঁকে নিতে হবে। আর এভাবে দেখুন ছেঁকে নেওয়ার পর আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিয়ে ভালো করে সাবুটা ধুয়ে নেব। আমি এভাবে 2-3 বার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নাহলে কিন্তু এটা একটু আঠালো মতো হয়ে যায়। যাতে আঠালো ভাবটা না হয় তার জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এটা ধুয়ে নিয়েছি। এরপর দেখুন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। আমি এখানে আমার পছন্দ মতো চিনির ব্যবহার করলাম। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু এখানে বেশি করেও মিষ্টি দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এরপর গ্যাস জ্বালিয়ে আমি প্রথম অবস্থায় একটু মিডিয়াম ফ্লেমে রাখবো, আর শেষের দিকে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। প্রথমের দিকে আমি মিডিয়াম ফ্লেমে আমি এটাকে দেখুন একটু চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর প্রথমে কিন্তু এটা নাড়াচাড়া করার কোনো দরকার পড়বে না, এভাবে দিয়েই কিন্তু রেখে দিতে হবে। নাড়াচাড়া করার কোনো দরকার নেই। আমি দেখুন একইভাবে এভাবে চিনিটা রেখে দিয়েছিলাম। আর যখন আস্তে আস্তে সাইড থেকে দেখতেই পাওয়া যাবে যে আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করবে, তখন দেখুন আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এভাবে একটু নাড়াচাড়া করে করে এটাকে রেডি করে নিতে হবে। আর শেষের দিকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে আমি করে দিয়েছি। আর দেখুন চিনি কিন্তু সুন্দরভাবে একদম গলে গেছে, আর সুন্দর কালারে চলে এসছে। আর খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়, তাহলে কিন্তু এই যে ডেজার্টটা তৈরি করছি এটা কিন্তু খেতে ভালো লাগবে না। একটু বুঝে তৈরিটা করে নিতে হবে। দেখুন এরপর এখানে আমি খানিকটা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর প্রথম অবস্থায় যে চিনির ক্যারামেলটা করলাম দেখবেন একটু এরকম আঠালো আঠালো হয়ে যাবে, এতে কিন্তু জমাট বেঁধে যাবে, এতে কিন্তু কোনো ভয় নেই। এটা আস্তে আস্তে এভাবে যখন জাল করতে থাকলে কিন্তু এটা আবারও সুন্দরভাবে একদম লিকুইড হয়ে যাবে। আর এখানে আমি ধরুন টোটাল 500 ml লিকুইড দুধ দিয়ে দিলাম। আর এই দুটো যদি ফুল ক্রিম হয় তাহলে কিন্তু এই ডেজার্টটা বেশি সুন্দর হবে। দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স, যাতে এই ডেজার্টটার ভিতরে সুন্দর একটা ফ্লেভার আসে। তবে ভ্যানিলা এসেন্স না থাকলে কোনো চিন্তা নেই, আপনারা এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন, তাতেও দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি এটা ভালো করে দেখুন ফুটিয়ে নেব। দুধ দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এভাবে ফুটে ওঠার পর আমি যে সাবুদানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দেখুন এখানে এখন দিয়ে দিলাম। আর এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এভাবে নাড়াচাড়া করলে দুধের সাথে এটা কিন্তু সুন্দরভাবে মিশে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধ দিতে পারেন বা কনডেন্স মিল্কও দিতে পারেন। আমি এখানে এগুলো কিছুই দিচ্ছি না। বা চাইলে কিন্তু এখানে আপনারা এখন কিছুটা ড্রাই ফ্রুটসও ছোটো ছোটো টুকরো করে কেটে দিতে পারেন।
তাতেও কিন্তু অসাধারণ ফ্লেভার আসবে। আমি খুবই কম উপকরণ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি একটা বাটিতে জলে গুলে নিয়েছিলাম, সেটা দেখুন এখানে দিয়ে দিলাম। আর দেওয়ার পর কিন্তু ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি দেখুন এভাবে নাড়াচাড়া করে মিনিট খানেক এরপর ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন খুব ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি আর মিনিট খানেক মতন খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এটা। দেখুন ফুটে উঠে চলে। এরপর এটা আমি গ্যাস এখন অফ করে দিলাম আর এটা আমি এখন একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এভাবে নামিয়ে প্রথম এটা নর্মালভাবেই আমি এটা ঠান্ডা করে নেব। আর তারপর আমি এটা 2 ঘন্টার জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে এটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়, সেটও হয়ে যায়। এটা এখন আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। আর এরপর দেখুন এখানে আমি প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় তাতে পরিবেশন করছি। আপনারা কাচের গ্লাসও কিন্তু এগুলো দিতে পারেন। আমি গ্লাসগুলো প্রথমে দেখুন একটু ভর্তি করে নিচ্ছি। আর কতটা সুন্দর যে দেখতে হয়েছে আমি আশা করছি দেখে বুঝতে পারছেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। যদি না খেয়ে থাকেন এই গরমে কিন্তু একদিন ট্রাই করতে পারেন, আমি আশা করছি ভীষণই ভালো লাগবে। এরপর দেখুন ওপর থেকে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে আমি একটু পেস্তার কুচি দিয়ে সাজিয়ে নিলাম। এটা হাতের কাছে যদি না থাকে না দিয়েও করতে পারেন, তবে দিলে পরে যেমন দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখুন সাবুর শরবত কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ঠান্ডা ঠান্ডা এই প্রচণ্ড গরমে কিন্তু একদম মন প্রাণ কিন্তু একদম জুড়িয়ে যাবে যদি 1 গ্লাস হাতের কাছে এরকম সাবুদানা যদি শরবত থাকে। আর এভাবে আপনারা অবশ্যই তৈরি করবেন। আমি আশা করছি কিন্তু রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন কতটা যে সুন্দর লাগছে। বাড়িতে যদি গেস্ট এসে যায় তাদেরকেও কিন্তু এভাবে আপনারা দিতে পারেন, খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে, এতটাই টেস্টি। এভাবে ট্রাই করবেন। আমি আশা করছি কিন্তু আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে।